টানা 3 বছর চিকিৎসা খরচ চালাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছে তার পরিবার। কাজলের পরিবারের বাকি গল্পটা জানাচ্ছেন এম বাদশা। রাজধানীর জিগাতলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন সাইফুল আমিন কাজল। 2009 সালের 25 ফেব্রুয়ারি অফিসে যাওয়ার পথে পিলখানার 4 নম্বর গেটের কাছাকাছি জিগাতলা মোড়ে আসতেই অতর্কিত একটি গুলি এসে লাগে তার পায়ে। এর পরের ঘটনা তেমন একটা মনে পড়ে না কাজলের। পথচারীদের সহায়তায় প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় শ্যামলীর পঙ্গু হাসপাতালে, পরে ট্রমা সেন্টার হয়ে তার স্থান হয় পান্থপথের সমরিতা হাসপাতালে। ওই 4 নম্বর গেটের পাশে তো অফিস যাওয়ার পথে জিগাতলা পর্যন্ত গিয়ে আমি আটকা পড়ে যাই আর কি। ততক্ষণে তো ওপেন গোলাগুলি শুরু হয়ে যায়। তো হঠাৎই একটু আলাদা হয়ে গেছিলাম ফাঁকা জায়গায়, তখন পায়ে এসে গুলিটা লাগে। এভাবে গত 3টি বছর পার করেছেন কাজল ও তার পরিবার। 2 ছেলেমেয়ের পড়াশোনা এখন বন্ধ হওয়ার পথে। আমার যত যা কিছু ছিল আমি সব বিক্রি করে দিয়েছি। আমার চিকিৎসা করার মতো কোনো আর্থিক সহযোগিতা থাকতো তাহলে বাইরে নিয়ে হয়তো চিকিৎসাটা করানো যেত। আমার ছেলে মেয়ে একটা ভালো স্কুলে পড়তো, ওই ছেলে মেয়েকে একটা সাধারণ স্কুলে ভর্তি করে দিয়েছে। কোম্পানি তাকে রাখবে কিনা সেটা, চাকরিও থাকবে না, কিভাবে চলবো না চলবো। সেনাবাহিনীর লোকজন তো সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছে, বাট সাধারণ জনগণ যারা আজকে আপনার আহত কিংবা যে গুলিবিদ্ধ, ওরা তো কোনো ধরনের আপনার সুযোগ সুবিধা পায়নি। ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে এখন চিকিৎসা চলছে কাজলের, কিন্তু শঙ্কা যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না তার। পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তো, চাকরি ঠিক থাকবে তো, এসব ভাবনাই যেন সবসময় তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। এম বাদশা, দিগন্ত টেলিভিশন, ঢাকা।